الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وآله وسلم من تشبه بقوم فهو منهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मआसी की ज़रूरत ऐ मर्द खिरद तर्क मआसी की ज़रूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম এলাকার বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মা বোনেরা
আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভাই সাউন্ডটা দাবানো কেন? স্পষ্ট করেন, মনিটরের ভলিউম, বক্সের ভলিউম বাড়ান। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু যদি আপনি আমি অসুস্থই থেকে যাই, এ জীবনের কোনো দাম নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু যদি সুস্থ থাকি, আল্লাহ রাখেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে না। আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা অসুস্থ, ঘরে বিছানায় হসপিটাল, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই মহব্বতে আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। নবীর নামে দরুদ পড়লে সওয়াব না গুনাহ? সব সময় দরুদ শরীফ পড়বেন। জীবনে যদি সফল হতে চান, সম্মানিত হতে চান, দুনিয়া আখেরাতে কল্যাণমুখী জীবন লাভ করতে চান, ফরজ আমলের পরে দরুদের আমলটা ধরে রাখেন, কাজে লাগবে। নগদ কিছু পাবেন, নগদ ইনশাআল্লাহ। এত পাওয়ারফুল দরুদের আমল। আমরা তো আমলের প্রতি আগ্রহী না, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। আমল করতেই চায় না, আবার একদল বলে আমল লাগেই না, আছে না? অথচ আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইছেন শুধু আমল করার জন্য। কি করার জন্য? খুব ঠান্ডা মাথায় কথাগুলো খেয়াল করে শুনবেন। এই ভলান্টিয়ারের দায়িত্বে যারা, প্যান্ডেলের বাহির সাইডটাকে কন্ট্রোল করেন, আওয়াজ স্টেজ পর্যন্ত আসবে কেন, পেছনে ডানে বামে দেখেন তো, ওই কর্তৃপক্ষ নাই। এটা মাহফিল, তো মাহফিলকে সফলতার সাথে শেষ করা যে কত কঠিন। চারদিকে বাজার চলতেছে, এদের আকল কি নাই? আল্লাহ আল্লাহ তৌফিক দান করেন। সংখ্যা উপরে উঠে না, চাপা চাপা, বুঝাইতে পারছি? গুম 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 করে, স্পষ্ট উপরে উঠে না। যে আয়াত হাদিস আমি পড়েছি, তরজমাটা বলে এরপরে কিছু ব্যাখ্যা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। দুনিয়ার মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, এবং আল্লাহর প্রিয় বান্দা সত্যবাদী যারা, এদের বন্ধু হয়ে থাকো। নবীজি বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই কওমের সাথে, দলের সাথে সম্পর্ক রাখবে, কিয়ামতের দিন তাদের সাথেই সম্পর্কের কারণে হাসর হবে। আয়াত হাদিসের তরজমা শেষ। হাদিসে আল্লাহ রসুল বললেন, যেই ব্যক্তি যেই কওমের সাথে, দলের সাথে সম্পর্ক রাখবে, ভালোবাসা উঠা বসা, কিয়ামতে তাদের সাথেই হাসরে উঠবে। আপনার আমার চলাফেরা, ভালোবাসা উঠা বসা যদি আব্রাহাম লিঙ্কনের আদর্শের সাথে থাকে, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, কিয়ামতের দিন তাদের সাথেই হাসরে উঠতে হবে। আপনার আমার সম্পর্ক, ভালোবাসা উঠা বসা যদি মুজিব সৈনিকের সদস্য ফরমে থাকে, এরকম নাই কেউ যে আমরা মুজিব সৈনিক, কেউ বলে আমরা জিয়ার সৈনিক, কেউ বলে আমরা এরশাদের সৈনিক। ভালোবাসার কারণে কিয়ামতের দিন তাদের সাথে হাসর হবে। আর যদি কেউ সম্পর্ক এমন থাকে যে আমি কোরআন মানি, হাদিস মানি, ওলামায়ে কেরাম মানি, তাদের সাথে উঠা বসা চলাফেরা,
কিয়ামতের দিন কোরআনওয়ালা আম্বিয়ায়ে কেরাম, আমার রসুল, সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরামদের সাথেই হাসর হবে ইনশাআল্লাহ। এখন আপনার ইখতিয়ার, আপনি কি মুজিব সৈনিক না জিয়ার সৈনিক না রসুল সৈনিক, এটা আপনার ইখতিয়ার। এখানে আমার বাধ্যবাধকতা কিছু নাই, আপনাকে খারাপ ভালো বলার কিছু নাই। আল্লাহ আপনাকে বুঝ দিছেন, জ্ঞান দান করছেন, আপনি শিশু না, চিন্তা ভাবনা করে আপনার পথ চলতে হবে। আমরা শুধু বুঝাতে আসছি, এবং আমি ওই কথাগুলোই আপনাদেরকে বুঝাবো যেগুলো কোরআন হাদিসের লাইনে ভেতরে আছে। ওখান থেকেই বুঝাবো যে কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী আমাদের চলাফেরা এভাবে করা উচিত। আমরা করি না, আমাদের না করলে কি ক্ষতি, করলে কি লাভ, এই কথা। এর মধ্যে মৌলিক কিছু বিষয় আছে, এগুলোকে টাচ করব বেশি। ছোটখাটো তো আছেই, যেই মৌলিক বিষয়গুলো থাকার কারণে আপনার অন্য আমলও বরবাদ হয়ে যাবে। যেমন সুদের সাথে যদি কেউ জড়িত থাকে, তার অন্য আমল নষ্ট হবে। যত আমল আছে, নামাজ হবে না, রোজা হবে না, তেলাওয়াত হবে না, জিকির হবে না, হজ হবে না, দান করলে সওয়াব পাবে না। কারণ সুদখোরেরা এত নিকৃষ্ট আল্লাহর কাছে যে 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে অল টাইম আপন মায়ের সাথে জিনার গুনাহ। কত বড় ঘৃণিত কথা! এবং আল্লাহ নিজে কত কঠিন কথা বলছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাযনু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। ও মুমিন, আল্লাহর ভয় থাকলে সুদের থেকে ফিরে যাও। আর যদি বাঁকা মেজাজ নিয়ে ওই পথে থাকো, রেডি থাকো, আমি আল্লাহ নিজে তোমার সাথে যুদ্ধ করব, আমার রসুলও তোমার সাথে যুদ্ধ করবে। তার মানে হলো আল্লাহ তো আর যুদ্ধ করতে আসবেন না, তুমি যে আল্লাহর আদালতে সব থেকে বড় খারাপ এটা বুঝাইল। আপনাদের এলাকায় তো এই সুদের কারবার নেই, আল্লাহ হেদায়েত দান করেন। খুব খুশি লাগতেছে না? হারাম খাইতেছেন, খুব মজা লাগতেছে। এই জন্য আল হায়াউ শারবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের বড় একটা অংশ। আসেন আয়াতের মধ্যে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও মুমিন, কোন বেঈমানকে বলেন নাই। কাদেরকে বলছেন? শুধু মুমিন। তোমরা আল্লাহকে ভয় করো। অকুনু মা'আস সাদিকিন। জমিনের মধ্যে আল্লাহর কিছু প্রিয় বান্দা আছেন, তাদের বন্ধু হয়ে থাকো। তারা সর্বোচ্চ সত্যবাদী। সত্যবাদী মানে পৃথিবীতে একমাত্র সত্যবাদী রাহমাতুল লিল আলামিন, যার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা ভুলেও বলেন নাই, জীবনে একটা গালিও দেন নাই। হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও রহমতের নবী দেন নাই। ওই রাসূলের আদর্শে যারা চলবে তারা শ্রেষ্ঠ সত্যবাদী। এরা কারা? নবীর আপন, নবীর বন্ধু। বলতে গেলে এরা হলেন উলামায়ে আহলে হক, ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়াজ করা একটা ভিন্ন জিনিস। ওয়াজ হওয়ার জন্য, করার জন্য দুই জিনিস লাগে, না হয় সেখানে ওয়াজ হয় না, আওয়াজ হয়। কি হয় ভাই? আওয়াজ। ওয়াজের জন্য এক নম্বরে লাগে আল্লাহ পাকের রহমত আর উপস্থিত শ্রোতাদের অন্তরের নিরঙ্কুশ মোহাব্বত। আপনাদের অন্তরের ভালোবাসা মোহাব্বত না থাকলে সেখানে আওয়াজ আসবে না, আওয়াজ হবে। এই কতক্ষণ চিল্লায় পাল্লাই গেল। আর আল্লাহর রহমত আর আপনাদের অন্তর যদি ঠিক থাকে, ইখলাস নিয়ে কথা বললে
ওয়াজ হবে, ওয়াজের আসর অন্তরে শুরু হবে, চোখে পানি আসবে, গুনাহের প্রতি ঘৃণা চলে আসবে। আল্লাহ আমাদের সব ভাইকে সহি বুঝ দান করেন। এই অঞ্চলে খুব কম আসা হয়, আপনাদের মন মেজাজ বুঝাও আমার জন্য বড় কঠিন। কোন কথা বললে আপনারা শান্তভাবে শুনবেন তাও জানি না। আল্লাহর উপরে ভরসা করে বলতেছি, আল্লাহ পাক এই মজলিসকে কবুল করেন, এলাকাবাসীকে কবুল করেন, আয়োজনকারী সহযোগিতাকারীদেরকে আল্লাহ কবুল করেন। তো আল্লাহ পাকের জমিনে সত্যবাদী ওই ব্যক্তি যে রসুলের আদর্শ মতো চলে। ভাই রিভাবটা একটু কমান। রসুলের আদর্শ মতো জীবন চালায়। রসুলের আদর্শ কি? দাড়ি না রাখা। কি ভাই? রসুলের আদর্শ নামাজ না পড়া, বেপরদায় চলা। দেখেন আপনারা নিজেরাই জবাব দিতেছেন, অথচ আপনি রসুলের আদর্শ মতো চলেন না। আর এই অবস্থায় আপনি আজরাইলের হাতে ধরা পড়লে আল্লাহর দরবারে কেমনে রসুলের দরবারে দাঁড়াবেন, রসুলের সামনে দাঁড়াবেন। আল্লাহ সব ভাইকে হেদায়েতের দৌলত দান করেন, আমিন। আরো আস্তে করে বলেন, আমিন। মুমিনদেরকে আল্লাহ পরামর্শ দিলেন, তোমরা তাকওয়া অর্জন করো। কোন বেঈমানকে বলেননি। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোন বেঈমান জান্নাত কখনোই পাবে না। কোন বেঈমান কখনোই জান্নাত পাবে না, শুধু মুমিনরা পাবে। এই মুমিনরা যে জান্নাত পাবে তা অনেক বেতের বাড়ি খাওয়ার পর, শাস্তি সহ্য করার পর। দলিল, তাদের পরিচয়টা কি? আলামা আনা আলাইহি ওয়া আসহাবি। রহমতের নবী বললেন, আমি মুহাম্মাদের আদর্শ যারা মানবে তারা জান্নাতে যাবে, এতটুকু বললেও হয়। কিন্তু নবী বললেন না, আমার আদর্শ আর আমার হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ যারা মেনে চলবে তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। অতএব যারা বলে আমরা শুধু মুহাম্মদরে মানি, সাহাবায়ে কেরামকে মানি না, তারা মুমিন মুসলমান হলেও ৭২ দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। জান্নাত পাবে শুধু মুমিনেরা, তাও ৭২ দল জাহান্নামী। এরা চিরস্থায়ী জাহান্নামী না, শাস্তি ভোগ করে পরে জান্নাতে যাবে। ডাইরেক্ট জান্নাতে যাবেন এক দল, যারা নবী মানে, সাহাবায়ে কেরামদেরকেও মানে, এরা জান্নাতে যাবে, বিনা হিসাবে যাবে। আল্লাহ পাক বলেন, আমি যে তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিতে চাই, সেই জান্নাত যদি পেতে চাও তাহলে তুমি গুনাহমুক্ত হয়ে আমার আদালতে আসো। পীর হইয়া আসো বলে নাই। অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। এই কালামে জিন্দা কুরআনে হাকীম, হিকমতে উলা ইয়াজালস্তু কদিম বখা কুরআন, কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। ওই আরেকজন মাইক লয়ে গেছে, কি যে বুঝাইলাম এতক্ষণ, কি আপনাদের দেশে আসাটা আমার অপরাধ কিনা তাও ভাবতেছি, বুঝতেছি না কিছু। এইভাবে বয়ান চলে, মানুষের আকল যদি ঠিক না থাকে কেমন। সেই জান্নাতটা আল্লাহ বিনা হিসাবে দিতে চান, আর বিনা হিসাবে জান্নাত পাওয়ার জন্য গুনাহমুক্ত জীবন লাগবে, পীর হওয়া শর্ত না। আল্লাহ কি বলেন,
আমাকে ভয় করো, মুসলমান হইয়া মরো। পীর হইয়া মরো বলে নাই, বক্তা হইয়া কবরে আসো বলেন নাই, ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার না হইয়া কবরে আসিও না বলে নাই। আল্লাহ বলছেন মুসলমান না হইয়া আসবা না। মুসলমান কারে কর? এখানে তো সব আমরা মুসলমান। কি ভাই, আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? তাহলে একটু জবাব দিয়ে, আমরা এখানে সবাই মুসলমান না? মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ কি দুইজন না এক? সন্দেহ নাই তো? তাল মিলাইন না, বুঝে শুনে বলে। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আসছি সিস্টেম এক, বিদায় বেলা কাফনের সংখ্যাও আপনাদেরও 3 কাফন, আমারও 3 কাফন, মহিলাদের 5 কাফন। কালার আলাদা, কালারও এক, কালার সাদা। কবরের সাইজ একটু কম বেশি হবে, তাও এক। কবরের প্রশ্ন কয়টা? 3টা। আমারটা আলাদা, আপনারটা অন্যরকম। কত বড় কঠিন কথা। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আরসি এক, কাফন এক, কালার এক, কবরও এক, প্রশ্নও কি? তা আপনাদের বয়ান করবো কেন? বয়ান তো তাদেরকে করবো যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, আল্লাহ চিনে না, নবী চিনে না, কিয়ামত বুঝে না, জান্নাত জাহান্নাম বুঝে না, তাদেরকে। ওই পঞ্চগড়ে যাবো যাদেরকে টাকা দিয়ে কাদিয়ানি বানায়, খ্রিস্টান মিশনারিরা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে মুসলমানকে টাকা দিয়া, টাকার লোভ দেখায়, বাড়িঘর উঠায় দেওয়ার লোভ দেখায় খ্রিস্টান বানায়। আপনাকে বয়ান করবো কেন? আবার সে বয়ান করতে গিয়েও তো ফলাফল পাইতেছি না। আপনিও মুসলমান, আমিও মুসলমান, এক আল্লাহর গোলাম, এক কাবা, এক কোরআন, এক হাদিস। পোশাক কেন আলাদা? আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতে চান না, টুপির জন্য আলাদা আপনাকে বয়ান দেওয়া লাগে। আমি দাড়ি রাখতে চাই, আপনি রাখতে চান না, আমি টুপি খুললে লজ্জা পাই আর আপনি টুপি দিলে লজ্জা পান। আপনার ঈমান কত তাজা! আমি দাড়ি কাটলে লজ্জা পাই আর আপনি দাড়ি রাখতে লজ্জা পান। আপনি কত বড় ভিআইপি মুসলমান! আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনারা পর্দা করতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনারা মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আল্লাহ মানুষকে বিবেক দিছে, একটু ভাবেন না? বয়ান তো শুনছেন, জানেন, একটু ভাবেন, একটু বুঝেন যে আসলেই তো আল্লাহ এক, নবী এক। আমাকে পোশাক এক হবে না কেন? আপনাকে আলাদা পোশাকের বয়ান দিতে হবে কেন? আপনার আমার আল্লাহ এক, ইসলাম এক, ধর্ম এক, কালেমা এক। আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? পর্দার জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? নামাজের জন্য আলাদা বয়ান দিতে হবে কেন? আল্লাহ কয় মুসলমান হইয়া মর। বুঝা গেল দাবি করি মুসলমান, আসলে মুসলমান হতে পারি না। মুসলমান শব্দের মূল ধাতু ইসলাম থেকে। ইসলাম শব্দের অর্থ গর্দান, নেহাদান, বতাআত। বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার নাম ইসলাম। যিনি বিনয়ের সাথে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন তার নাম মুসলিম। বহু বচনে মুসলমান। আত্মসমর্পণ করবে আল্লাহ, তোমার পথ আমার পথ, তোমার মতটাই আমার মত। আমার ব্যক্তিগত কোনো পথও নাই, কোনো মতও নাই, কোনো ডিজাইন নাই। তোমার রং আমার রং। সিবগাতাল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সিবগা। এখন যদি কেউ মনে মনে ভাবে না আল্লাহর রঙে রং লাগানো যায় না, সে মানুষ, মুসলমান হতে পারে নাই। আল্লাহ কয় মুসলমান হয়ে আসো। তোমার মধ্যে কিবির আছে, অহংকার, তোমার ভেতরে হিংসা। তুমি নিজেরে ভালো মনে করো, অন্যকে খারাপ মনে করো। নিজেরে বড় মনে করো, অন্যকে ছোট মনে করো। অন্যের ভালো তুমি পছন্দ করো না, এটাও কবিরা গুনাহ। যা কিছু করো মানুষকে দেখাবার জন্য করো, এটাও রিয়া, কবিরা গুনাহ। নিজেরে বড় মনে করা কবিরা গুনাহ, অন্যকে ছোট মনে করা কবিরা গুনাহ।
গুনায় গুনায় ভরপুর জীবন, এজন্য বয়ান মজা লাগে না। বয়ান একটা পরিচ্ছন্ন বোতলের মধ্যে যদি আপনি মধু নেন, ওই মধু আপনি পান করতে স্বাদ লাগবে কি লাগবে না? লাগবে। কিন্তু একটা সোয়াবিন তেলের বোতলের মধ্যে আপনি সোয়াবিন ফালায় যদি মধু নেন, মধুর মজাটা কি ভালো লাগবে না একটু খারাপ হবে? খারাপ। এটাই স্বাভাবিক। ইসলাম তো পবিত্র, আপনার গুনার কারণে আপনার কাছে ভালো লাগে না। একজনের চোখে চশমা লাগাইছে, গ্লাসগুলো কালো, তো প্যান্ডেলে ঢুকে বলে ভাই কিয়ামত হইল কেন? বলে পুরো প্যান্ডেল কালো কেন, বাতি কালো কেন, মানুষ কালো কেন? বলে আরে প্যান্ডেল ঠিক আছে, বাতি ঠিক আছে, মানুষ ঠিক আছে, তোর চোখে আল্লাহর গজব লাগছে, তোর চোখের চিকিৎসা কর, গ্লাসের কালার পাল্টাও। ইসলাম ভালো না খারাপ? ভালো। নামাজ ভালো না খারাপ? ভালো। দাড়ি ভালো না খারাপ? ভালো। না যদি যুক্তি দিয়ে বলতে পারেন হাফিজ ভাই দাড়ি ভালো না, আমি দাড়ি এখন কেটে ফেলবো, বেলেট নিয়ে আসো। কোন মায়ের সন্তানের সাহস থাকলে আসো। যদি বলতে পারো নামাজ ভালো না, প্রমাণ দাও, আমি নামাজ ছেড়ে দিব। আর আমি যদি প্রমাণ দিতে পারি তাহলে তুমি তওবা করো তাড়াতাড়ি, না হয় আজরাইল এসে গেলে উপায় নাই। দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। মাস্তানি কম করছো, তোমাকে তো বড় বড় মাস্তানরা বিল্ডিং থুইয়া জঙ্গলে কলা পাতা বিছায় ঘুমায়। ঠিক। কিসের মাস্তানি করো? কিসের বাহাদুরি দেখাও? কিসের এত ভাব? কই ভাবওয়ালারা? চোখের সামনে দেখো, নমরুদ কই, সাদ্দাত কই, কারুন কই, ফেরাউন কই, সাদ্দাম কই, গাদ্দাফি কই, আরো আরোরা কই। এবার কিছুদিন পরে হাওয়ায় আওয়াজ শুনবা, তুমি কই? ঠিক। কি তোমার মারার জন্য কোনো দুশ্মন লাগবে না, তুমি যারে নিয়ে এক খাতার তলে ঘুমাও, একসাথে খাও, একসাথে চলো, সে রেডি হয়ে আছে, স্বার্থে আঘাত লাগলেই কল্লা ফালায় দেবে। এখন মানুষ মারতে কি দুশ্মন লাগে না? বন্ধু রেডি, বন্ধুরাই মারে। হাদিকে মারলো কে? দুশ্মন না বন্ধু? বন্ধু। তোমারও মারবে বন্ধু, স্বার্থে আঘাত লাগবে, তোমার বন্ধুটাকে কিনে ফেলবে। আর বাংলাদেশে তো এখন জানি পশু বিক্রি হয়, আর এখন আমার সোনার বাংলায় মানুষও বিক্রি হয়। কি আসলে এরা মানুষ না, ওরা পশুর চেয়েও খারাপ। টানতেছে দোয়াইনুস, কবে আসবে সেই ভোটের আগের রাত, বরকতের টাইম, তাহাজ্জুদের সময়, টাকায় বিক্রি হয়ে যাবে। বাজারে যাবেন আপনারা, ভালো মানের একটা মুরগি কিনবেন 800 থেকে 1000, একটা ভালো মানের ছাগল কিনেন 15 থেকে 20,000, ভালো মানের একটা গরু কিনেন 1 লাখ। আর আপনারা ভোটের আগের রাত্রে বিক্রি হবেন বাজার দরে মাত্র 500 টাকা। তাহলে আপনার দাম ছাগলের সমানও নাই। তার মানে আপনি ছাগলের চেয়েও খারাপ, আপনি গরুর চেয়ে খারাপ, আপনি শুকরের চেয়ে খারাপ, আপনি কুত্তার চেয়ে খারাপ। দলিল এই না, থামো, দলিল নেন। 9 পারা সূরা আরাফ, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون. আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কম না বেশি? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। কেন যাবে? 3টা দুর্বলতার কথা কেন উল্লেখ করেছেন আমার আল্লাহ?
এদের আমি কলব দান করেছি, গবেষণা করবে, চিন্তা ফিকির করবে। এত সুন্দর একটা প্যান্ডেল বানাইতে কতগুলো খুঁটি লাগলো। আর আমার মালিক কেমন কুদরতের মালিক, এত বিশাল বড় বড় 7টা আসমান টানায় রাখলেন, একটা খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। যেদিন থেকে সেট করেছেন আজ পর্যন্ত নড়াচড়াও করে না। যেদিন আসমান নড়াচড়া করবে সেদিন জমিন থাকবে না, কিয়ামত শুরু হয়ে যাবে। বান্দা গবেষণা করে করে আল্লাহর কাছে মাথা নত করবে। আল্লাহর মহাব্বতে বান্দা আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করবে, কোনো মানুষ বা গায়রুল্লাহর গোলাম হবে না। আল্লাহ বলেন এই মানুষগুলোই গবেষণা করে না। দ্বিতীয়ত আমি চক্ষু দান করলাম, দেখার জন্য দেখে না। তার মানে চোখ দিয়ে মা বাবাকে দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, কোরআন খুলিয়া তাকায় তাকায় দেখবে সওয়াব। এই চোখ দিয়ে বাইতুল্লাহ দেখবে সওয়াব, এই চোখ দিয়ে উলামায়ে আহলে হাদিস দেখবে সওয়াব। কিন্তু বান্দা চোখ দিয়ে মা বাবা দেখে না, বাইতুল্লাহ দেখে না, কোরআন দেখে না। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল সামনে নিয়ে শুধু গুনাহ দেখে, গুনাহ। এরে আমার কলিজার যুবক, 40টা বছর পর্যন্ত তোমার চেহারা উজ্জ্বলতা নষ্ট হবে না, কোনো ক্রিম লাগানো লাগবে না। অথচ আজকে 25 বছরে তোমার চেহারা নষ্ট কেন? তোমার চেহারার মধ্যে লাবণ্যতা নাই কেন? আকর্ষণ নাই কেন? তাকাইলে মায়া লাগে না কেন? একমাত্র কারণ গুনার কারণেই চেহারার আলো নষ্ট হয়ে গেছে। খোদার কসম লিখে রাখ, দুনিয়ার কোনো মেডিসিন দিয়া চেহারা আর সুন্দর করা যাবে না। 1500 বছর আগে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, মানুষ যদি গুনাহ করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে 5টা শাস্তি নগদ। 1 নাম্বার শাস্তি, চেহারার নূর থাকবে না। চেহারার নূর থাকবে না। কালো মানুষ দেখতে অনেক সময় ভালো লাগে না? লাগে, লাগে। আর সুন্দর মানুষও খারাপ লাগবে যদি চেহারা, আল্লাহ পাক চেহারা এত সুন্দর করে বানাইছেন। এই জন্যই তো ইসলামী শরিয়ার আইন হলো, বান্দা ও সন্তানের বাবা মা, তুমি সন্তানকে শাসন করো, শোষণ করবা না, তবে সতর্ক, চেহারায় যেন আঘাত না লাগে। চেহারায় আঘাত করা হারাম। স্বামী স্ত্রীকে শাসন করো, চেহারায় আঘাত দিবা না, হারাম। টাচ করবা না, চেহারায়, হারাম। চেহারা এত সুন্দর করে আল্লাহ বানায় দিয়েছেন, আজকে সেই চেহারা 25 বছর 27 বছরে নষ্ট কেন? নূর নাই কেন? সারা রাত শুধু গুনাহের কারণেই। আল্লাহ রহমতের নবীর উম্মত হওয়ার কারণে আমাদেরকে বাঁচায় দিলেন, না হয় ঘুমের গুনার কারণে ঘুমের থেকে উঠে দেখতা